স্টাড এক্সট্রাক্টর ব্যবহার করে স্টাডস এবং বোল্টস অপসারণের এই সেশনে আপনাদের স্বাগত। অনুশীলন শেষে প্রশিক্ষণার্থীরা বুঝতে সক্ষম হবেন স্টাড ভেঙে যাওয়ার কারণ, একটি ভাঙা স্টাডের অপসারণের বিভিন্ন পদ্ধতির বর্ণনা। প্রয়োজনীয় সরঞ্জাম: ট্রেনিস টুল কিট, একটি সেট অফ ট্যাপ রেঞ্চ, একটি সেট অফ স্টাড এক্সট্রাক্টার্স, একটি সিলিন্ডার ব্লক সহ ব্রোকেন স্টাড। প্রয়োজনীয় উপকরণ: কটন ওয়েস্ট প্রয়োজন অনুযায়ী। স্টাডস হলো মেটাল রডস বা শ্যাফটস যার উভয় পাশে থ্রেডস এবং দুটি হেভি হেক্সাগোনাল নাটস বসানো হয়। বোল্টস হলো ফাস্টনার্স যার এক পাশে একটি বিল্ট ইন হেড নাট এবং একটি সিঙ্গল নাট মাউন্ট করা যেতে পারে। স্টাড একটি বোল্টের জায়গায় ব্যবহার করা হয় যদি বোল্টের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কোনো জায়গা না থাকে বা যদি আমরা লং বোল্ট ব্যবহার করা এড়াতে চাই। স্টাডগুলি সাধারণত কভার প্লেট ঠিক করতে বা ইঞ্জিন শোল্ডারে সিলিন্ডারের কভার একত্রিত করতে ব্যবহৃত হয়। এখন স্টাডস এবং বোল্টস ভেঙে যাওয়ার কারণগুলি বোঝা যাক। স্টাড হোল স্ক্রিউইং বা নাট টাইটনিং করা অত্যাধিক টর্ক প্রয়োগ করে। যখন খুব বেশি ময়েশ্চার থাকে এবং থ্রেডগুলিতে রাস্ট পড়ে, যখন থ্রেডগুলি যেভাবে ম্যাচ হয় সেটা সঠিক হয় না, তখন সুতোগুলো আটকে যায়। এখন আসুন জেনে নেওয়া যাক ব্রোকেন স্টাডস এবং বোল্টস অপসারণের বিভিন্ন উপায় কী। প্রিক পাঞ্চ মেথড: একটি প্রিক পাঞ্চ মেথড এবং হ্যামার ব্যবহার করে আমরা ব্রোকেন বোল্টটিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে চালাতে হবে। যদি আমরা হ্যামার ব্যবহার করে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে বোল্টটিকে ট্যাপিং করতে থাকলে বোল্টটি ঘুরতে শুরু করবে এবং বেরিয়ে আসবে। এটা করা যেতে পারে যখন স্টাডটি সারফেস খুব কাছাকাছি ভেঙে যায়। ফাইলিং স্কোয়ার ফর্ম: যখন স্টাডটি সারফেস একটু উপরে ভেঙে যায় তখন প্রজেক্টেড পোর্শনের ওপর একটি স্কোয়ার তৈরি করুন যেটা স্প্যানারের উপযুক্ত হবে। এরপর স্প্যানার ব্যবহার করে স্টাডটিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরিয়ে দিন। স্কোয়ার টেপার পাঞ্চ ব্যবহার করে ভাঙা স্টাডগুলিকে একটি ব্লাইন্ড হোল ডায়ামিটার স্টাড ডায়ামিটার অর্ধেকের সমান ড্রিলিং করা এবং দেখানো হিসাবে হোলে একটি স্কোয়ার টেপার পাঞ্চ চালানোর মাধ্যমেও সরানো যেতে পারে। স্টাডটি খুলতে একটি সুটেবল স্প্যানার ব্যবহার করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন। ইজি আউট মেথড: ইজি আউট মেথড বা স্টাড এক্সট্রাক্টর হলো একটি হ্যান্ড টুল, কিছুটা টেপার রিমারের মতো, কিন্তু এটির একটি লেফট হ্যান্ড স্পাইরাল রয়েছে। এক্সট্রাক্টার্সের 5 টুকরোর একটি সেট পাওয়া যায়। রেকমেন্ডেড ড্রিল সাইজের প্রতিটি ইজ আউটের ওপর পাঞ্চ করা হয়। হোল ড্রিলিং করে রেকমেন্ডেড ইজ আউট চালু করা হয় এবং একটি ট্যাপ রেঞ্চ দ্বারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেওয়া হয়। এটি ঘোরানোর সাথে সাথে হোলে প্রবেশ করে তার গ্রিপ বাড়ায় এবং এই প্রক্রিয়ায় ব্রোকেন স্টাডটি আনস্ক্রিউ হয়ে যায়। ড্রিল হোল তৈরি করা: ভাঙা স্টাডের সেন্টার সন্ধান করুন এবং মাঝখানে একটি হোল ড্রিল করুন যা প্রায় স্টাডের শরীরের আকারের সমান। এটি শুধুমাত্র থ্রেড ছেড়ে দেবে। থ্রেডেড অংশটি সরাতে স্ক্রিবারের শেষে ভাঙা চিপগুলি ব্যবহার করুন। পথ থেকে থ্রেড সরাতে আবার হোল ট্যাপ করতে হবে। যদি অন্য কোনো পদ্ধতি কাজ না করে তাহলে একটি হোল ড্রিল করুন যা স্টাডের সমান বা একটু বড় এবং তারপর হোল ট্যাপ করতে একটি বড় ট্যাপ ব্যবহার করুন। এখন অস্বাভাবিকের চেয়ে বড় একটি বিশেষ ওভারসাইজ স্টাড তৈরি করে জায়গায় ফিটিং করা দরকার। এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে ব্রোকেন স্টাড বা বোল্ট অপসারণ করবেন। একটি ফাইল ব্যবহার করে স্টাড সারফেস ফ্ল্যাটেন করে অপসারণ করে ফেলুন। সেন্টার শনাক্ত করে পাঞ্চ করুন। ইজি আউট এবং রেকমেন্ডেড ড্রিল সাইজ নির্বাচন করুন।
সেন্টার পাঞ্চ মার্কের ওপর একটি হোল ড্রিল করুন। হোলটি অবশ্যই পারপেন্ডিকুলার হওয়া উচিত। এখন ড্রিল করা হোলে স্টাড এক্সট্রাক্টর সেট করুন। এক্সট্রাক্টর স্টাডের মধ্যে প্রবেশ করার সাথে সাথে গ্রিপ ধীরে ধীরে বাড়তে থাকে। একটি ট্যাপ রেঞ্চ দিয়ে এটিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরিয়ে দিন এবং ভাঙা স্টাডের অংশটি খুলে যায়। থ্রেডগুলি লুব্রিকেট করুন এবং নতুন স্টাড রিপ্লেস করুন। জব সারফেস উপরে স্টাডের ফ্ল্যাট দুটি দিক ফাইল করুন। ভাঙা স্টাডটি আনস্ক্রিউ করতে একটি রেঞ্চ ব্যবহার করুন। আসুন স্টাড এক্সট্রাক্টর ব্যবহার করে কিভাবে স্টাড এবং বোল্ট অপসারণ করবেন তা এই অধিবেশনে সংক্ষিপ্ত করা যাক। স্টাড বা বোল্ট এক্সট্রাক্টর ভেঙে যাওয়ার কিছু কারণ হলো অত্যাধিক টর্ক, কোরোডেড থ্রেড এবং ম্যাচিং থ্রেডগুলির সঠিক গঠন না হওয়া। স্টাড এবং বোল্ট অপসারণের বিভিন্ন উপায় রয়েছে, যেগুলি হলো প্রিক পাঞ্চ মেথড, ফাইলিং স্কোয়ার ফর্ম, স্কোয়ার টেপার পাঞ্চের ব্যবহার, ইজ আউট মেথড এবং একটি ড্রিল হোল তৈরি করা।